মালদহে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার আরও এক দুষ্কৃতী। সিরাজুল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করল মালদহ সাইবার ক্রাইম পুলিশ। মালদহের বৈষ্ণবনগর থানার ৩০০ বিঘি এলাকার বাসিন্দা বছর ৪০-এর সিরাজুল। ছাত্রদের ট্যাবের টাকা জমা হয়েছিল সিরাজুলের অ্যাকাউন্টে। এরপর সেই টাকা তুলেও নেওয়া হয়। ট্যাবের টাকা লোপাট করতে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল সিরাজুল, এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই প্রথম মালদহের ট্যাবের টাকা লোপাটের ঘটনায় গ্রেপ্তার। মালদহের গাজলের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা জমা হয়েছিল সিরাজুলের অ্যাকাউন্টে। ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা রাজ্য। একের পর এক রাজ্য থেকে উঠে আসছে দুর্নীতির খবর। এই আবহে সম্প্রতি মালদহ থেকেও গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত 6 জন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে বেশিরভাগ জনেরই সাইবার ক্যাফে রয়েছে, আর সেখান থেকে চলতো এই ট্যাব কেলেঙ্কারি। প্রসঙ্গত উল্লেখ্য, তরুণের স্বপ্ন নামে এক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, আর সেই প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে কিছুদিন আগে সামনে আসে এই ট্যাব দুর্নীতির ঘটনা। অভিযোগ, একজনের টাকা চলে গিয়েছে অন্য জনের অ্যাকাউন্টে। হ্যাক করে ট্যাবের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতানোর অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে জোর কদমে। এখনো পর্যন্ত রাজ্যের 15টি জেলা থেকে ট্যাবের টাকা তছরূপের অভিযোগ সামনে এসেছে। এই জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদা। সাইবার দুর্নীতির মাধ্যমে টাকা সরানো হয়েছে। সামনে আসে এই তথ্য। ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। ট্যাবের টাকা হাতানোর জন্য কি অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হতো? মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে আরও একজনের গ্রেপ্তারের পর বর্তমানে এই প্রশ্নই উঠেছে। মালদায় স্কুল থেকে ট্যাবের টাকা হাতানোর ঘটনায় শুক্রবার রাতে সিরাজুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে বৈষ্ণবনগর থানার ৩০০ বিঘি এলাকা থেকে। এর আগে চোপড়া থেকে ট্যাব কেলেঙ্কারিতে ধৃত আশিরুল হক, শরীফুল ইসলাম এবং কৃষ্ণপদ বর্মনের অ্যাকাউন্টেও একইভাবে জমা পড়েছিল ট্যাবের টাকা, যা পরবর্তী সময়ে তুলে নেওয়া হয়েছিল। এই তিনজনই পেশায় কৃষক ছিলেন। সেক্ষেত্রে ট্যাবের টাকা ঢোকার জন্য অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার কারবার চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 120টি অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে মোট 13 জন। 1911 জন পড়ুয়া এই ট্যাব কেলেঙ্কারির শিকার হয়েছেন। তবে শুক্রবারই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, যাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি তারা পেয়ে যাবে, যার ফলে খানিক স্বস্তিতে পড়ুয়ারা। কিন্তু ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে কোনো নির্দিষ্ট চক্র কাজ করছে না একাধিক মাথার কারসাজি রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।